তিতা মেয়েরা বোঝে না পাগলারে জিলাপি দিও না বাবিয়ে শোনো এটা সুল্লুক কই কুমিল্লার ভাষাকে কিতা অনেকদিন পরে কই থেকে ভাবি কই দেশের পরিস্থিতি ভালো না তোর ভাইয়ে সন্ধ্যা 7টার পর কখনো দুয়ারটা দিয়ে হইতালাও গরু গট্টার ভিতরে স্কেল থাকি কেন 5টা গরু বান্ধিয়া লুট করে নিয়ে গেছে আবার ওই যে ঢাকা কার বাসা 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে তারার গরজে 100 জনে হান্দাই লাইছে কয় কিতে আছে কয় ভাই দেশটার পরিস্থিতি ভালো না তোমার ভাইয়ে কয় সুয়া কথা এই মুহূর্তে বইলো না তো এখন শোনো ঘটনাটা বলি দেহি স্বর্গ গেলেও দানে বান্ধে মানে সদ্য ভাষার হচ্ছে এটা যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে কারণ এটাই ঢেকির ধর্ম ঢেকি সে আদায়া আজকের দিনে এই ঢেকি কারাগারে আবদ্ধ মানে বর্তমান আওয়ামী লীগের যারা কিছু ব্লুটুথ নেতাকর্মী আছে বাহিরে দীর্ঘদিন যাবৎ এরে ধরতো হেরে মারতো এখন অনেকদিন মারামারির সুযোগ পায় না একটা কাজ করো জেলে বৈশা বৈশা সময় নষ্ট করে লাভ কি প্র্যাকটিস রাখি যে কোনো সময় ডাক দিলে মানে জেলটেল ভাঙ্গা বাইরে তৈব তো একটা চর্বি যেন না জমে এই জন্য আওয়ামী লীগের তারা একটা বুদ্ধি করছে কি কারাগারে থাকা যে কয়েদিরা আছে ইতান রিপিডাই মনের সুখ মিটাই ঘটনাটা এরকম কারাগারে ব্যাপক আন্দোলন তোলপাড় মারামারি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কয়েদিদের ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেটাচ্ছে কারণ অনেক কয়েদি আগের বিএনপি জামাত আছে বাহিরে না পারে না ভিতরে 4 দেয়ালের মধ্যে খেলা হবে কারণ আওয়ামী লীগের দলটা এখন ভারী সব ডেবিলডারে নিয়ে ভিতরে ঢুকাইছে ডক্টর ইউনূস সরকারে তো ডেবিলডার তো কাজে ডেবিলগিরি করা এবার পরিবেশ যেটাই হোক দর্শক কারাগারে কয়েদিদের সাথে বাকবিতণ্ডা এবং হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তার যে ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে এই ঘটনায় 4 আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনা কোথায় এলাকাটা পাবনা এমনি মানুষের তার তোর মাথার রক ছিঁড়া থাকে আর উপরে যাতে করে আওয়ামী লীগ জেল সুপার বলছেন কয়েকদিন ধরে কারাগারে অন্য কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা খারাপ আচরণ করছিলেন সর্বশেষ আপনার কারাগারে থাকা অন্য কয়েদিদেরকে তারা গায়ে হাত তুলতেন মারতেন আর এর ফলে 4 জন আওয়ামী লীগের নেতা যারা এদের মধ্যে একজন হচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোতায়ের হোসেন মোতাই আসাদুজ্জামান সুইট আর তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যার মামলা এই দুটাই আছে আমাদের জেল সুপারের বক্তব্য বিগত সময়ে বাইরে যেভাবে বেপরোয়া কথাবার্তা ও আচরণ করেছে কারাগারেও তারা তেমনই করছিলেন ফলে ঝামেলার তৈরি হয় আমাদের সঙ্গে অশোভন আচরণ এবং কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে রাজশাহী এবং নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়েছে মানে পারে ভাই আসলে আওয়ামী লীগ পারে এই জন্য মনে ডক্টর ইউনূস টেনশনে আছে সার্জিস সাথে আছেই তবে সার্জিসদের কপালে ডাবল শনি আছে আমি দেখি যেটা দেখেন আমরা যা বলি এগুলা ভবিষ্যতে ঘটবে বাট আমরা চাই না এগুলা ঘটুক একটা মিত্র পক্ষ রাখা লাগে এই যে আজকে দেখছেন আমিও নিউজটা দিছি সার্জিসে কি পরিমাণ সেখানে গতকাল অল্পের জন্য বাচ্চা একটা শুট করে দিতে পারতো যে কোনো ঘটনা এখানে ঘটার সুযোগ ছিল বিএনপির সাথে এখন ছাত্রদলের এক সন্ত্রাসী নাকি এই ঘটনা গড়াইছে সার্জিসের বক্তব্য ছাত্রলীগ কখনো জেলে গেল ওইখানে আবার ছাত্রলীগ অপেক্ষা করতেছে বাহিরে জামাত কখন গুপ্ত বেশে এসা হ্যাঁ রক টক কাটা দেয় না জামাত রক কাটে না ফান করলাম তো এরকম কিন্তু অনেক কিছু জাতীয় পার্টি লাঙ্গল লইয়া বৈশারে সুখে খেতে যদি দৌড়ে আসে চৈসা ফেলমু ভাগ্য ভালো কুমির মার্কা কোনো দল নাই এই দেশে তারপর নৌকা তো আছে নদীতে নামবা যাইবা কই পালাবা কোথায় বিষয়টা এরকম হবে চারদিক থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ এক মাঘে তো শীত যায় না আওয়ামী লীগেরও মাঘ ছিল এখন আওয়ামী লীগের পৌষ চলতেছে নাকি না কি মানে বাংলা কি খারাপ মাস কোনটা লিখো গরিবরা কমেন্টে লিখো তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে একটা অনেস্টলি সত্যি কথা বলি আপনি আপনার এলাকায় দেখবেন এলাকার 10টা বিগ হাউসের মধ্যে 8টায় আওয়ামী লীগ করে এটা শেখ হাসিনার একটা ভরসা শক্তি কেন যে আওয়ামী লীগের রাজপথে যখন নেতাকর্মীরা নামে সন্ত্রাসী কিন্তু ভয় পায় মানুষদেরকে ভদ্রলোকরা বিএনপি টিএনপি করে আওয়ামী লীগ যারা করে ডান পিঠে দেখবেন একদম দুরন্ত আপনার এলাকার ঘাড়তেরা রক বেকা হ্যাঁ তারপরে যে কানা মমিন ল্যাংরা জব্বর এরকম অনেক নাম দেখবেন এদের আছে বিএনপিতে 2-1 পিস পাওয়া যায় তো এই কারণে টেনশন ডক্টর ইউনূস পড়ছে বিপদে বাইরে রাখলো এগুলো টেনশন এখন ডক্টর ইউনূস ধরছে কাদেরকে ডেবিলদেরকে তো ডেবিলগিরি করবেই এখন দেখা যাক রাজশাহী কারাগারে কি হয় আর নওগাঁ কারাগারে কি হয় সময় বলে দেবে